এই সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী। তুমি যদি সারা দিন ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে না থাকতা, একটু যদি বাইরে আসতা, তাহলে পরে কিন্তু এই সমস্যা হইতো না। এখনো সময় আছে, গর্তেন বাইরেও আব্বার লগে যায় কথা কও। সম্ভব না শোনা। সম্ভব না মানে? তুমি না গতকালকে কইছো তুমি আমারে ভালোবাসো। আরে গতকালের কি, আমি তো সবসময় কই আমি তোমার ভালোবাসি, তোমার আমার বিয়ে করতে হবে, সব কিছু করতে মন চায়, ভালোবাসি, সব করেছি। কিন্তু আজকে এই আকাশটা থেকে চাই, দেখো দেখো কি মেঘলা আকাশ। ওরে আল্লাহ, এই মেঘলা আকাশের ভিতরে বাবারে বাবা, আমি ঘর ছেড়ে বাইরে কোথাও যাবো না শোনা, দরকার নেই, পরে যাবো না। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, সামান্য একটু ঘর টেনে তুমি বাড়িতে পারবা না? ওরে শোনা, সবই পারবো শোনা, সেটা সমস্যা না। জানি তো ভালোবাসার জন্য অনেক অনেক কিছু করেছে। এই শাহজাহান সাহেব কি বড় একটা তাজমহল বানিয়েছে, তারপরে পার্বতীর জন্য দেবদাস মনে মদ খেয়ে মনে করে ট্রেনের কোনায় পড়েছিল, তারপর মনে করে ট্রয়নকে ধ্বংস হয়েছে, রোমিও জুলিয়েটের জন্য। আরে এইসব ইতিহাস আমি জানি, কিন্তু বাবারে বাবা, আজকে আকাশের যে অবস্থা, এই অবস্থা যদি ঠাডা খেয়ে আমি পড়ে মরে যাই, তাহলে রিমি আর আমার যে ভালোবাসা সেটা নিয়ে একটা ইতিহাস হবে। সবাই কবে রিমির জন্য ঠাডা খেয়ে মরে গিয়েছে নয়ন, একটা বিশাল বড় হিস্ট্রি হবে। এই ঠাডা খাওয়ার হিস্ট্রি আমার দরকার নেই। ঠাডা খাইয়া মরে গেলে এই হিস্ট্রি কত লজ্জার হিস্ট্রি তুমি বুঝতে পারতেছো শুনা? তার মানে কি তুমি আমার জন্য কিছু করতে পারবা না? ওরে বাবারে, করতে তো চাই, কিন্তু যা করার ঘরে করবো, এই বাইরে গিয়ে কিছু করতে পারবো না। শোনো, এই কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ওরে বাবারে বাবা, আমার দরকার নেই, ভালোবাসার জন্য আমি এত কিছু করতে পারবো না, যা করার দেখা যাবে না পরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠাডা পরে আমি দৌড়ে কুল পাবো না জানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠাডা খেয়ে যদি মরে যায়, মরে তো শান্তি পাবো না। কবর থেকে ঠাডা পড়া লোকরে তুলে নিয়ে যায়, তখন জানো না তাহার ওই সব জিনিসপত্র খুলে খুলে পরীক্ষা নিরীক্ষা করে। ওরে বাবা রে, ও কথা কয়ে আমাকে লাভ নেই, আমি ওসব যাইতে পারবো না। তাহলে তুমি তো আবার দাঁড়াও, তুমি যেভাবে কাঁদতেছো, এইভাবে চলতে থাকলে সারা জীবনে তোমার কান্না লাগবে। দেখো রিমি, তোমার একটা কথা বলি, তোমার পছন্দ অপছন্দের মূল্য যে বোঝে না, তার সাথে কিছু সম্পর্ক। সবচেয়ে বড় কথা, তোমার মতো একটা সুন্দর মেয়ে, এরকম সুশ্রী মেয়ে, একটা ভালো মেয়ে, ও কি এর যোগ্য? হ্যাঁ, তোমার হিসাব রাখতে হবে, সে হচ্ছে মেন্টাল। অথচ আমার মতো যোগ্য ছেলে, আমার তো মেন্টাল না, এরকম একটা ছেলে, একটা সৎ ছেলে, ভালো ছেলে তুমি পাবা? তোমার তো চোখ থেকে তো অন্ধ, চোখে দেখো না, চোখের সামনে আছে কিন্তু খুঁজে পাও না। শোনো, সবার সাথে কিন্তু তোমার মানাবে না, কথাটা মনে রাখবে। তার সাথে তোমার মানাবে, সে মানুষটা আশপাশে এসে খুঁজে দিতে হবে। মানুষ মানুষ রে চেনে না, ভালোবাসা কি বোঝে না। মানুষ মানুষ রে চেনে না, ভালোবাসা কি বোঝে না। মানুষ মানুষকে বোঝে না। মানুষ মানুষকে বুঝি না না, শালা লেগ পক দিচ্ছিস, ওরে সাটায়ে বোঝাবো নে, সাটায়ে বোঝাবো নে, মানুষ কি বুঝে না বুঝে না, শালা শালা।
আপনারে দেখে খুব ভালো লাগলো চাচা। আমার মনের মধ্যে একটা কথা না আগু বাগু করতেছিল, ওই কথাটা না বলতে পারলে হয়েছে কি চাচা, গতকাল যে কামটা আপনি করেছেন চাচা, এটা সঠিক কাজ করেছেন চাচা। এই যে মনে করেন না, আপন হাতে নিজের হাতে আপনি আপনার মেয়ের জীবনটা কিন্তু বাঁচায় দিয়েছেন চাচা, এটা তো সত্যিকারের বাপের পরিচয় দিয়েছেন চাচা। তোমারও অনেক ধন্যবাদ, তুমি আমার সতর্ক করছো না। সি 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 চাচা, এভাবে আমার কিসের জন্য ধন্যবাদ দেবেন চাচা? আমি তো আপনারা আমার নিজের আব্বার মতোই মনে করি, এটা আমার দায়িত্ব চাচা, আমি সতর্ক করবো না চাচা। এই কর্তব্যটা কয়জন করতে পারে? আর তোমার সৎ সাহস আছে বলেই তো তুমি তোমার আপন মামার বিরুদ্ধে কথা বলছো। এটা খুব মন চাচা। শোনো, তোমার একটা ভালো খবর দেই। বলেন চাচা, ভালো খবর কি? তোমার বোনের তো বিয়ে ঠিক করে ফেলছি। ঠিক আছে, খুব চাচা, আমার বোন কই থেকে আসলো চাচা? কেন রিমি, তোমার বোন হয় না? উত্তরপাড়ার গফুর হালদারের বাড়িতে গেছিলাম, তার ছেলের লিগা বহু আগে থেকে রিমিরে পছন্দ করে রাখছে। আগামী শুক্রবারে বিয়া, আর তোমার বোনের বিয়া তুমি আইবা না? তুমি তো সবকিছু করবা, তোমার দায়িত্ব আছে না? আর এখন আমার টাইম কম, আমি এখন যাই। এই হাবুল চল, তুমি আইসো কিন্তু, তোমার দায়িত্ব আছে। কথা এ তো দেখতেছি এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি। কালকে কেন যে প্যাঁচ লাগাইতে গেলাম, অন্য কোনো পন্থা যদি বের করতাম না, আমার কি হবে? সেটা কি আপনার কই হইব? তোর এই তাড়াহুড়া দেখেই জানতে ইচ্ছা করলো, তাই জিজ্ঞেস করলাম। ও, কি ও? বিয়ার বাজার করতে যাই, চাচা পাঠাইছে। বিয়া? তোর বিয়া না? আমার বিয়া হইব কেন? আমার বোন রিমি আপামনির বিয়া। রিমির বিয়া? কার সাথে? আমাগর ওই গফুর হালদার চাচার ছেলে আদনান ভাই আছে না, হুম। আদনান ভাইয়ের লগে। কোন গফুর? ওই যে উত্তর পাড়ার গফুর হালদার। কি কর? তোর মিয়া বাড়ি ভর্তি মেহমান, বিয়ার বাজার করতে হইব, বহুত কাম পড়ে আছে, যাও তো। এই এই মালিক, এই খবর শুনছি। কি ভালো বলেছে? কি আরে বাবা, থাদা না। তালি রিমির তো বিয়ে ঠিক হয়ে গেছে পাশের গ্রামের ওই গফুর চাচার ছেলের সাথে। কস কি? সত্যি কথা বলছি, পাশের গ্রামের গফুর চাচার ছেলের সাথে। আফতাব চাচা এতক্ষণে গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে দিছে। ভাই, কিছু একটা করতে হবে। কি করবো আমি? আরে আমি কি করবো মানে? তুই রিমিরে নিয়ে ভাইকে যা, তাছাড়া সে তো তোর ভালোবাসে। তুই রিমিনি ভাইকে দা, সারা জীবন তো মানুষের কানপানা দিয়ে এইসবই করেছিস, হ্যাঁ উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছিস। তোমাকে আমি চিনি নে, তোমার কথা মতো আমি ভালোবাসে তোর বিয়ে করে ভাইকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরি, তারপর সেই খোলা জঙ্গলের মধ্যে ঠাডা পরে মরে যায়। মানে ঠাডা পড়ার বুদ্ধি দিচ্ছ না, ঠাডা পরে মরে যাওয়ার বুদ্ধি জানতে পার সব চোখের সামনে। তার মানে তুই রিমির বিয়ে ঠেকাবি না? আমি কি গোলকিপার যে গোল হয়ে যাচ্ছে লাফ দিয়ে গোল ঠেকাবো? আমি গোলকিপার না, আমি কিছু করতে পারবো না। আমার কিছু করার নেই, যার বিয়ে সে যদি না ঠেকায় আমি ঠেকাতে পারবো না। আমি কিছু জানি নি। হ্যালো, জি জি, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে। আমার একমাত্র মেয়ে, ছেলে মাশাআল্লাহ খুব ভালো, সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার। আমি তো আমার একমাত্র মেয়ের যাত্রার হাতে তুলে দিতে পারি না। জি জি, তাড়াতাড়ি চলে আসেন, একটু সকাল সকাল চলে আসেন। আচ্ছা ঠিক আছে, সবাই নিয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আব্বা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন, কি হয়েছে? ছেলে বিয়ে পাস, সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার, দেখতে মাশাআল্লাহ রাজপুত্রের মতো। এই হাবুল, বলতো ছেলে কেমন? দেখতে অনেক সুন্দর, একদম রাজপুত্রের মতন।
তো ওই রাজপুত্রের মোবাইল নাম্বার নিয়ে আসছো? কেন মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? কিছু না, তারে ফোন দিয়ে বলবো সে যেন অন্য রাজকন্যার খুঁজে নেয়। আমার সাথে তার বিয়ে হওয়া সম্ভব না। কি করছ তুই? আমি তো সবকিছু ফাইনাল করে আসছি। আপনি ফাইনাল করছেন আবার মানা করে দেন। তোর কথায় আমি বিয়ে নিষেধ করুম, তাই না? তারপরে ঠাডা মল্লিকের সাথে তোরে বিয়ে দেবো? আমি এটা কোনোদিনও মেনে নেব না। এটা কি দেখছেন? কি এটা? বিষের শিশি। নয়ন মল্লিকের ছাড়া যদি অন্য কারোর সাথে আপনি আমার বিয়া দেন, তার আগে মনে রাখেন এই শিশির এক ফোঁটাই যথেষ্ট। তখন আপনি কেন, আপনার ওই প্রাইমারি স্কুলের মাস্টারও দুই এক করে নামটা ঠিক মতো পড়া কুপাইব না। এই কি কইলো এটা? স্যার আমার মনে হয় রিক্স নেওয়া ঠিক হবে না। ভাইবা দেখেন। মামা মামা আফতাব চাচা হ্যাঁ ভাইজান, আমি ভাইবা দেখলাম শত্রুতা তো অনেক হয়েছে, এইবার ক্ষান্ত দেওয়া উচিত। চাচা চাচা আপনি আর এই কথা বললেন না তো চাচা। আমার মনে হয় কি মামা একদম চাচা সঠিক কথাটা বলছে। ঘটনা হচ্ছে যে ব্যাপারী বাড়ি আর এই মল্লিক বাড়ি, এই দুই বাড়ির মধ্যে শত্রুতা জিয়ে রেখে কোনো লাভ আছে? মামা আমার মনে হয় যে সুযোগটা আছে মামা মিটমাট করে ফেলা উচিত। মামা একটু মনটা একটু নরম করো মামা, প্লিজ নরম করো। এই তুই সব কিছু জানিস না? হ্যাঁ, আমি সেজন্যই তো গেছিলাম প্রস্তাবটা নিয়ে। কিরাম অপমানটা করলো, মানে ঠাটা অপমান করলো। রাত্রি আমি এখনো সেই অপমানের জন্য ঘুমাতে পারি না। আচ্ছা আচ্ছা একটু থাম থাম। ভাইজান, আমি তো শুনছি আমার মাইয়ারে আপনি বাড়িতে তুলতে চান প্রতিশোধ নেওয়ার লেগে। কে? আমি আমি প্রতিশোধ না? কে কে এই কথা কইছে? তাই জিপ টেনে ছেড়ে ফেলবো আমি। মামা কি কি কে কে কোথাতে কি কথা বলছে এসব এখন এই টাইমে লাভ আছে? এইসব কথা বলে। আরে হইছে চাচা একটু থামেন তো। আরে কে কোথায় কোন কথা বলছে এটা টানিয়ে এনে লাভ আছে? আর পুরনো পেছাল এখানে এনে কি হবে? তাহলে তো আর শত্রু তো জিয়ে থাকবে, মিটবে না। আমরা এক কাজ করি চাচা চাচা এই পুরনো কথা বাদ দেন। পুরনো কে কি আপনারা বলতে পারে, রাগের মতো অনেক কথা বলে মানুষ, এসব মাথায় রাখলে হয় না। পুরনোটা সব ভুলে যাই, আমরা নতুন করে একেবারে নববর্ষের মতো একেবারে কোলাকুলি করে আমরা নতুনভাবে পথ চলা শুরু করবো। যেরকম নববর্ষে কয় না, মুছে জাগলানি ঘুরছে জাগ ধরা ও স্নানে সত্যি ধরা মিলে দাও মিলে দাও মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তাহলে আর কোনো কথা না, আগামী শুক্রবারে বিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টেনশন করে কোনো লাভ নাই। এত পয়সারি করতেছো কার জন্য? মানুষ তার উপর আস্থা রাখে যার উপর আস্থা রাখা যায়। তুমি যার উপর আস্থা রেখেছো
আচ্ছা ঠাট্টা, নয়ন ঠাট্টা। সেই তোমরা কত করে কলা, আমার কথা কি ডাকা নেই না? টের পাইছো এখন? হাড়ে টের পাইছো? বাড়ি ভর্তি লোকজন, তোমার আত্মীয় স্বজন, গ্রামের লোকজন, আমি জানতাম সেটা করবে। তো কোনো কথা শুনবে, রাজি হয়ে গেল। অবশ্য তোমার কোনো লাভ নেই, কিন্তু এই খেলাটা দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। দেখো কিরাম থাকে, জীবনেও আসবে না। ওর কাছে তুমি না, ওর কাছে হচ্ছে ঠাটা। বলো ঠাটা, ঠাটারে ভয় পাই। ভালোবাসা আর কোনো মূল্য তার কাছে নেই, এই কথাটা তুমি একবারও টের পাও। যাক, অপমান যাওয়ার হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এরকম একটা পরিবেশে তোমার যদি বিয়ে ভেঙে যায়, তোমার আব্বার কি অবস্থা হবে একবার ভেবে দেখছো? তার শরীরের অবস্থা যা, তাতে এটা সহ্য করতে পারবে? আমার মনে হয় আর যাই হোক, তোমার বাবার দিকে তাকায় তার শরীরের কথা চিন্তা করে আজকের দিনে বিয়েটা হয়ে যাওয়া উচিত। সেটা যাচ্তেই হোক। অবশ্য ছেলে তোমার পাশেই আছে, ভাবতে পারো, আমার কোনো আপত্তি নেই। এখন দেখো, চিন্তা করে দেখো, তোমাকে মান সম্মান বাবার শরীর আগে, আমি ঠাটা আগে। আমার মনে হয় বিয়ের ব্যবস্থা করা উচিত। দেখো আমি তো জোরাজোরি করতে পারি। কোনো উপায় নাই রিমি, কোনো উপায় নাই। পাঞ্জাবি যেহেতু নেই, ফটোটা করেই রেডি থাকি। সময় বেশি দেওয়া যাবে না, কোন সময় তার আবার মোটে করতে ঘুরিয়ে যায়। টুপি লাগবে। এনে বসে আছো তুমি না? আমাকে বাড়ি মেহমান সব গেছে, তোমাকে বাড়ি মেহমান গেছে, সবাই খালি জিগায় জামাই কই, জামাই কই। আর তুমি এনে বসে মস্কারি করা আমার লাগে না? কি আমার তোমার বিয়ে করার ইচ্ছা নাই? অপমান করতেছো তুমি আমারে? না 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 না, অপমান না। আসলে হয়েছে কি, এই হঠাৎ করে যখন এই পায়জামাটা পরতে যাবো, তখন থেকে মেঘলা করেছে, ঠাডা যদি পরে যায়, সে কারণে ভাবছিলাম একটু ঠান্ডা হইলে পরে তারপরে যাবো না। তো কিসের মেঘলা? আজকে আমি তোমার মেঘলা ছুটে দিচ্ছি। পাঞ্জাবি কই? আছে বাদুর আছে। পাঞ্জাবি পরো, পরো পরো। এই তো পাঞ্জাবি পরো এক্ষুনি। পায়জামা পরবো না? পায়জামা পরা লাগবে না, লুঙ্গি পরে চলো। লুঙ্গি পরে তুমি আমার বিয়ে করবা, চলো। না না, আমি পায়জামাটা পরে যাই। আমি কইছি না পায়জামা পরা লাগবে না, লুঙ্গি পরতে কইছি। আচ্ছা। চলো, চলো বলেছি।